আমি তো মনে করি এই জমানাটাই হলো সেই জমানা যেই জমানার ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন কিয়ামতের প্রায় সবগুলো আলামতি একে একে প্রকাশিত হচ্ছে। আল্লাহর নবী যতগুলো আলামতের কথা বলেছিলেন, জমিনের মধ্যে কিয়ামতের আগে যত ধ্বংসাত্মক কাজ হবে সবগুলো একে একে প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগেও আমি আমার ছাত্রদেরকে তিরমিজি শরীফের মধ্যে হাদিস পড়িয়েছি। আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা 2371 নম্বর হাদিস। আল্লাহর রসুল বলেন, নিশ্চয়ই ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার এই উম্মতের কিছু মানুষ যখন 15টা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই ধ্বংসাত্মক কাজগুলো কি যেই কাজের মধ্যে আপনার উম্মত লিপ্ত হলে আল্লাহ এই উম্মতকে ধ্বংস করবেন? কিভাবে ধ্বংস করবেন? ভূমিকম্প হবে, ভূমিকম্পে কিছু মানুষ ধ্বংস হবে, ভূমিদস্যু হবে, কিছু মানুষ মারা যাবে, মানুষের চেহারা বিকৃত করে দেওয়া হবে। এখন যেমন পানির বৃষ্টি হয়, আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে পানির বৃষ্টি হবে না, পাথরের বৃষ্টি হবে, আর আল্লাহর আযাবে গজবে অনেকে ধ্বংস হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা নয়, এটা রসুলের কথা। তিরমিজির 2371 নম্বর হাদিস। হয়তো এই বাস্তবতাগুলো যদি মিলে যায়, হয়তো আমার প্রতি অনেকে রাগ করবেন। যাতে আমার প্রতি কোনো রাগ না হয় এই কারণে আমি কথাগুলো বলতেছি। সত্য কথা, যদিও তিতা, কিন্তু বলা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আজ থেকে প্রায় 1450 বছর আগেই বলেছিলেন 15টা ধ্বংসাত্মক কাজের 1 নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুয়ালান, জমিনের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় জমিনের কিছু মানুষ তারা অন্য মানুষের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। বলেন আছে কি নাই? আরেকজনের জায়গাকে নিজের জায়গা মনে করে দখল করে এমন মানুষ আছে কি নাই? আরেকজনের দোকানকে নিজের দোকান মনে করে দখল করে নেয়, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে নেতারা বাহিরে কোটি কোটি টাকা পাচার করে দেয়। বলেন আছে কি নাই? রাসূল এই কথাই বলেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। যখন জনগণের সম্পদটাকে কিছু মানুষ নিজের সম্পদ মনে করবে, আযাব আর গজব তখন জমিনের মধ্যে আসবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা সময় জমিনের মধ্যে আসবে যেই সময় আমানতদারিতা উঠে যাবে, আমানতদারিতার গুণ খুঁজে পাওয়া যাবে না। অথচ এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহর নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাতালা, যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই সেই ব্যক্তির মধ্যে ঈমানের কোনো গুণই নেই। অথচ এখন আপনি খোঁজ নিয়ে দেখেন আমানতদার মানুষ পাওয়া খুবই কঠিন। জোরে বলেন ঠিক কিনা? বরং এমন অনেক হয় আমানত মনে করে, তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখা হয়, ওই আমানতের খেয়ানত করে। আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দিবেন। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামান, যখন জমিনবাসীর কিছু মানুষ তারা যাকাতটাকে জরিমানা মনে করবে তখন আল্লাহ আযাব আর গজব দিবেন। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, জমিনে এমন একটা অবস্থা হবে কিছু স্বামীরা তাদের স্ত্রীর গোলামি করবে। বলেন আছে কি নাই? এই ব্যাপারের আয়াত এবং হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি। আল্লাহর রাসূল বলেছেন 15টা ধ্বংসাত্মক কাজের 44 নাম্বার ধ্বংসাত্মক কাজ হলো জমিনে এমন কিছু সন্তান আসবে, এমন কিছু স্বামী হবে জমিনে যেই স্বামীগুলো তাদের স্ত্রীর গোলামি করবে। স্ত্রীর কথা মতো চলা এটা দূষণীয় না, তবে স্ত্রীর সব কথা শোনা, স্ত্রীর কথায় মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া এটা দূষণীয়, ঠিক কিনা? স্ত্রীর পরামর্শে স্বামী চলবে, স্বামীর পরামর্শে স্ত্রী চলবে, এটা দূষণীয় না। তবে যদি আপনার স্ত্রী বলে তোমার বুড়া বাবার সাথে তোমার বুড়ি মার সাথে আমি খাবো না, একসাথে আর খানা খাইতে পারবো না, এক বাড়িতে থাকতে পারবো না, হয়তো তাদেরকে রাখো না হয় আমাকে রাখো। আর এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে বউয়ের কথায় বউকে রেখে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, আছে কিনা? এটা যদি আপনারা বলেন আছে, তারপরেও আছে, যদি বলেন নাই তারপরেও আছে।
বলবেন হুজুর কিভাবে? আমার কাছে শক্ত দলিল আছে, প্রমাণ আছে। শক্ত দলিল আর প্রমাণ কি? শক্ত দলিল আর প্রমাণ হলো যত দিন যাচ্ছে আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বলেন ঠিক কিনা? এই যে মুরব্বী বাবারা আছে, জিজ্ঞাসা করেন ওনাদেরকে, আজ থেকে আরো 10, 20, 30 বছর আগে বৃদ্ধাশ্রম বলতে কোনো কিছুই ছিল না। এখন দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। এর দ্বারা কি বোঝা যায়? যত দিন যাচ্ছে তত সন্তানের দিলে মা বাবার মোহাব্বত কমতেছে। ঠিক কিনা বলেন? অথচ এখানে যারা সন্তানাদি আছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, সূরা বনী ইসরাঈলের আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাকের 2টা সিদ্ধান্ত হলো অনর সিদ্ধান্ত, যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহর 2টা সিদ্ধান্তের 1 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাকের 2 সিদ্ধান্তের 1 সিদ্ধান্ত হলো যে তোমরা একমাত্র ইবাদত করবে একজনের। তিনি কে? কোনো ব্যক্তির পূজা করা হবে না, মূর্তির পূজা করা হবে না, দলের কোনো গোলামি চলবে না, গোলামি একজনের। তিনি কে? এটা আল্লাহ পাকের অনর সিদ্ধান্ত যে ইবাদত কোনো ব্যক্তির করা যাবে না, কোনো মূর্তির করা যাবে না, একমাত্র ইবাদত বন্দিগি আল্লাহর জন্য করতে হবে। আর এটা হলো বান্দাদের উপর আল্লাহর ব্যাপারে হক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। ওগো নবীজি, আল্লাহর কি হক রয়েছে বান্দাদের উপর, আর বান্দাদের ব্যাপারে আল্লাহর উপর কি হক রয়েছে? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, বান্দাদের উপর আল্লাহর ব্যাপারে হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। আর যখন বান্দারা আল্লাহর হক আদায় করবে, আল্লাহর উপর হক হলো বান্দাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাকের 2 সিদ্ধান্তের 1 সিদ্ধান্ত হলো ইবাদত কারও করা যাবে না, একমাত্র কার করতে হবে? বলবেন হুজুর কতদিন পর্যন্ত ইবাদত করব? নামাজ কতদিন পর্যন্ত পড়ব? তেলাওয়াত কতদিন পর্যন্ত করব? জিকির আজকার কতদিন পর্যন্ত করব? কতদিন পর্যন্ত নেক আমলগুলো করব? এটার সিদ্ধান্ত হলো আল্লাহর কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, আপনি আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করেন। যেহেতু আল্লাহ তার হাবিবকে বলতেছেন মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে, আমাদের ব্যাপারেও সিদ্ধান্ত একটাই, মৃত্যুর আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে একমাত্র একজনের। জুড়ে বলেন তিনি কে? অতএব তাহলে সমাজের যে কিছু ভণ্ড পীর দেখা যায়, যেই ভণ্ড পীরেরা বলে আসো আমার কাছে মুরিদ হও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, যেই পীর এই কথা বলবে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগবে না, আল্লাহর কসম কোরআনের আয়াত প্রমাণ করে ওই পীর না, ও হলো শয়তান। এবারে বলেন সমাজে এমন কিছু ভণ্ড পীর আছে কি নাই, যারা এভাবে দাওয়াত দেয় আসো আসো, এবং এদের কিছু ভণ্ড মুরিদও আছে, এরা অন্য অন্য মানুষকে বলে যে চলো বাবার কাছে, আটরশির দরবারে চলো, কুতুববাগির দরবারে চলো, সুরেশ্বরীর দরবারে চলো। বিরি বাবা, শিকল বাবা, তালা বাবা, ভণ্ড বাবা আছে কি নাই? এগুলো মানুষের ইমানকে নষ্ট করে। সরল মনা মানুষ না বুঝে এদের কাছে যায়, শিরকি কাজে লিপ্ত হয়ে ইমান হারায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর 1 নাম্বার সিদ্ধান্ত অনর, ইবাদত কাহারও করা যাবে না, একমাত্র একজনের। তিনি কে? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন আমার অনর সিদ্ধান্তের 2 নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। মৃত্যু পর্যন্ত যেমন আমার ইবাদত করবে, গোলামি করবে, অন্য কাউকে আমার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ বলেন আমার 2 নাম্বার সিদ্ধান্ত হলো মৃত্যু পর্যন্ত তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবে। মা বাবার সাথে উত্তম আচরণ করা এটা শুধুমাত্র আল্লাহ পাকের সিদ্ধান্তিকৃত বিষয়ই নয়। সহিহ বুখারীর 527 নাম্বার হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের মধ্যেও হাদিসটা বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোন আমল? আল্লাহর নবী এক নাম্বার বললেন আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবী এবার আবার দ্বিতীয়তম প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এরপরে আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় আমল? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা। সাহাবী আবার প্রশ্ন করলেন তারপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয় আমল? আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বান্দারা জিহাদের আমল। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তিনটা আমল আল্লাহর কাছে প্রিয়: সময় মতো নামাজ পড়া, মা বাবার সাথে উত্তম আচরণ করা, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 2018 নাম্বার 19 নাম্বার হাদিস, এবং বুখারীর মধ্যেও একই হাদিস রওয়ায়াত হয়েছে, শব্দ ভিন্ন। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব, সবচেয়ে ভালো আচরণ আমি কার সাথে করব? আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বললেন, উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন দ্বিতীয়বারের মতো, তারপরে আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? আল্লাহর নবী দ্বিতীয়বারের মতো বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহর নবীকে সাহাবী তৃতীয়বারের মতো আবার প্রশ্ন করলেন, কার সাথে আমি সবচেয়ে উত্তম আচরণ করব? আল্লাহর নবী তৃতীয়বারের মতো বললেন, তোমার মার সাথে। চতুর্থবার সাহাবী প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, তোমার বাবার সাথে। তার মানে 3 বার রাসূল মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মার থেকে বাবার থেকে মার হক 3 গুণ বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার থেকে মার হক 3 গুণ বেশি। সন্তানাদি তার মা বাবার সাথে উত্তম আচরণ করবে, এটা আল্লাহর অনর সিদ্ধান্ত। এবং আল্লাহর কাছে প্রিয় আমলের মধ্যে একটা প্রিয় আমল সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা। এবং এই বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি, তার মানে মার সাথে উত্তম আচরণ বেশি করা লাগবে, ঠিক কিনা? এখন বলবেন, হুজুর এই বৈষম্যতা কেন? বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি, বেশি হওয়ার কারণটা কি? মা বাবা বরাবর হলো না কেন? বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি, এটার কারণ হলো বাবা আমাদের জন্য ওই 3টা কষ্ট করে না, যেই 3টা কষ্ট একমাত্র মা করে। একমাত্র মা আমাদের জন্য ওই 3টা কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেয়ে মার হক 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার প্রশ্ন করবেন, বাবার চেয়ে মা কোন 3টা কষ্ট বেশি করে? আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার হলো হামালাতহু উম্মুহু কুরহা। দুনিয়ার সন্তানেরা, তোমাদের মার হক তোমাদের বাবার থেকে 3 গুণ বেশি। তার কারণ 1 নাম্বার হলো আল্লাহ বলেন, তোমাদের মা বড় কষ্ট করে তোমাদেরকে গর্ভে ধারণ করে। পৃথিবীতে কোনো বাবা গর্ভে ধারণ করে না, গর্ভে ধারণ করে মা। আর সন্তান গর্ভে ধারণ করার যে ব্যথা যন্ত্রণা, এটা একমাত্র কি পরিমাণ এটা মাই বলতে পারে, বলেন ঠিক কিনা? কত কষ্ট আমার আপনার মা, আমাদের মা করেছে। মা খেতে বসেছে, মাকে খেতে দেয়নি। মা ঘুমাতে গিয়েছে, মাকে লাথি মেরে মার ঘুম ভেঙে দিয়েছি। এই যে দিন দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, এই ব্যথা যন্ত্রণা এটা মা কষ্ট করেছে, মা সহ্য করেছে। 2 নাম্বার হলো ওয়াওয়াদআতহু কুরহা, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার কষ্ট, সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার কষ্ট, এটা কোনো বাবা অনুভব করে না। এই কষ্ট একমাত্র মাই অনুভব করে, বলেন ঠিক কিনা? বলবেন, হুজুর কি পরিমাণ মা সন্তান দুনিয়াতে জন্ম দিলে কি পরিমাণ ব্যথার কষ্ট অনুভব করে? এটা আমার কথা নয়, এটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। একটা মানুষ সর্বোচ্চ ব্যথা অনুভব করতে পারবে, সহ্য করতে পারবে 45 ইউনিট পর্যন্ত। 45 ইউনিটের চেয়ে যদি ব্যথা বেশি বেড়ে যায়, হয়তো ওই লোকটা অজ্ঞান হয়ে যাবে, না হয় সে মারা যাবে।
আর চিকিৎসা বিজ্ঞান এটাও প্রমাণ করেছে, একটা মা যখন নরমাল সন্তান দুনিয়াতে ডেলিভারি হয় তখন মার যেই পরিমাণ ব্যথা অনুভব হয়, ব্যথার পরিমাণ ৪৫ ইউনিট পর্যন্ত থাকে না, বরং আরো 10 গুণ বেড়ে ৫৫ থেকে ৫৭ পর্যন্ত চলে যায়। তার মানে একটা মানুষের শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা আর কষ্ট অনুভব হয়, আমার আপনার মা আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে জন্ম দেওয়ার ক্ষেত্রে সেই ব্যথা অনুভব করে। এই যে এই কষ্টের কারণে বাবার চেয়ে মার হক যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই কষ্ট, এই যন্ত্রণা এটা আমার আপনার মাই সহ্য করেছে। যুবক ভাই, আজকে বন্ধু আমার আপন হয়ে গেল, আমার আশপাশের মানুষগুলো আমার আপন হয়ে গেল, আমার প্রতিবেশী আমার আপন হয়ে গেল। অনেক সন্তান আছে সবার সাথে ভালো আচরণ করে, মার সাথে খারাপ আচরণ করে। অনেক সন্তান আছে সবার সাথে ভালো আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, অথচ সন্তানের থেকে উত্তম আচরণ পাওয়ার সর্বপ্রথম হকদার হলো তার মা। আমার আপনার মা আমার আপনার জন্য যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে, আমার আপনার মা আমার আপনার জন্য মৃত্যুর রিস্ক পর্যন্ত নিয়েছে, যেটা আমার বন্ধু কোনোদিন নিবে না, ঠিক কিনা বলেন? আমার দল কোনোদিন নিবে না, আমার নেতা কোনোদিন নিবে না, আমার স্ত্রী কোনোদিন নিবে না। কিভাবে আমার আপনার মা মৃত্যুর রিস্ক পর্যন্ত নিয়েছে? অনেক মহিলাদেরকে আমরা ছোটকালে শুনেছি, দেখেছি, অনেক মহিলারা যখন নরমাল ডেলিভারি সন্তান হবে, যেই দিন সন্তান দুনিয়াতে আসবে মা বুঝতে পারে, অনুভব করতে পারে, সেই দিন সবার থেকে মা বিদায় নেয়। শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, স্বামীর কাছ থেকে মা বিদায় নেয়। মাকে যদি প্রশ্ন করা হয় তুমি এভাবে বিদায় নিচ্ছ সবার কাছ থেকে, কারণ কি? মা তখন বলে আজকে আমার নার ছেঁড়া দন কলিজা টুকরা সন্তান দুনিয়াতে আগমন করবে। আমার সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে যদি আমাকে মরতেও হয়, আমি মা মরতে রাজি, এই কারণে মৃত্যুর প্রস্তুতি হিসাবে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার মুরব্বি বাবারাও, আমার যুবক ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী বলেন মার হক দ্বিতীয় নাম্বার বেশি হওয়ার কারণ হলো মা কষ্ট করে সন্তানকে দুনিয়াতে জন্ম দেয়। মার হক তৃতীয় নাম্বার বেশি হওয়ার কারণ হলো আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2টা বছর মা তার সন্তানকে দুধ পান করায়। এই 3টা কষ্ট মা একমাত্র বেশি করার কারণে বাবার চেয়ে মার হক 3 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহান। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে উত্তম আচরণ করা এটা সন্তানের জন্য পরবর্তী দায়িত্ব। যদি সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, মা বাবার দোয়া অর্জন করে, তিরমিজির বর্ণনায় এসেছে, হাদিসের সংখ্যা হলো 2029 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তি যখন দোয়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার আল্লাহর নবী বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন সফররত অবস্থায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, ওই মাজলুম যে জালেমের জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য যখন হাত ওঠায় দোয়া করে, মা বাবার দোয়াগুলো যিনি কবুল করে নেন তিনি কে? মা বাবার দোয়া কেমন ভাবে কবুল হয় একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন, জালিলুল কদর নবী ছিলেন, যিনি জমিনে থেকে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 1000 2000 বার নয়, জমিনে থেকে আল্লাহর সাথে 3000 বার তিনি কথা বলেছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা মান ইয়াকুনু লি জালিসি ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাতের সাথী আর সঙ্গী কে হবে আপনি আমাকে জানিয়ে দেন।
আল্লাহ জানিয়ে দিলেন, মূসা তোমার জান্নাতের সাথী আর সঙ্গী হবে অমুক কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, একজন কসাই আমি নবী মূসার সাথে জান্নাতের সাথী হবে, সঙ্গী হবে, তার জীবনে এমন কি আমল আছে এটা যাচাই করার জন্য তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন কসাই দোকানে আসলো, দোকানে আসার পরে পশুটা জবাই করলো, পশুর চামড়া ছিলার পরে ওই পশুর উত্তম কিছু গোশত একটা পোটলার মধ্যে করে আলাদাভাবে রেখে দিল। কসাই সারাদিন বেচাকেনা শেষ করার পর বিকালবেলা ওই গোশত, যেই গোশতগুলো সে রেখেছিল সকালবেলা, এগুলো নিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলো। বাড়িতে যায় পৌঁছার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক দিয়ে কসাইকে বললেন, ভাই আমি একজন পথিক, একজন মুসাফির, আপনার বাড়িতে আজকে মেহমান হতে চাই। কসাই নবী মূসাকে চিনেন না, তিনি মেহমান হিসেবে গ্রহণ করে নিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করার পরে তিনি তাকিয়ে দেখলেন, কসাইটা ঘরে ঢোকার পরে বিছানার মধ্যে একজন বৃদ্ধা নারী শোয়া ছিল। নিজ হাতে বৃদ্ধা নারীটাকে কুলের মধ্যে নিয়ে গোসলখানায় গিয়ে গোসল করালো, নিজের হাতে শরীরটাকে মুছে দিল, নিজের হাতে মাথায় তেল দিয়ে দিল, আবার সুন্দর করে এনে বিছানায় শুয়ে দিল। নিজের হাতেই কসাই রান্না করলো, রান্না বান্না শেষ করার পরে নিজের হাতে ওই বৃদ্ধা মহিলাকে খাবার তুলে দিল। বৃদ্ধা মহিলা খাবার খাওয়ার পরে সন্তান যখন চলে আসবে, বৃদ্ধা মহিলা ফিস ফিস করে তার সন্তানকে ইশারা করে নিজের দিকে ডাক দিল। সন্তান যখন মার কাছে আসলো, মা তার আলতো ভাবে হাত দিয়ে সন্তানের মাথাটাকে মার মুখের কাছে আনলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বসে বসে দেখতেছিলেন বৃদ্ধা মহিলা ফিস ফিস করে কি যেন এই কসাইয়ের কানে কানে বলল। শোনার পরে সে একটা মুস্কি হাসি দিয়ে দিল। এবার কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমার বাড়ির মেহমান, আগে আপনার কদর করা দরকার ছিল কিন্তু করতে পারিনি, এই কারণে ক্ষমা প্রার্থী। ওই যে দেখছেন বৃদ্ধা মহিলা, এই মহিলা হলেন আমার মা, উনি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই এবং আমি ছাড়া পৃথিবীতে ওনার কেউ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি যে বৃদ্ধা মহিলা আপনার মা, তবে আমার জানার বিষয় হলো মার এত সেবা করলেন, খেদমত করলেন, নিজের হাতে মাকে খাইয়ে দিলেন, আপনার মা আপনার কানে কানে ফিস ফিস করে কি যেন বলেছে, আপনি মুস্কি হাসি দিয়েছেন, এবার বলেন কি বলেছে। এবার কসাই মুস্কি হাসি দিয়ে বলে, বাদ দেন, মা তো মাই কতই দোয়াই করে। কয় না, বলেন মা কি দোয়া করেছে। এবার কসাই বলে, মাকে প্রতিদিন সেবা করার পরে, খেদমত করার পরে আমার মা খুশি হয়ে প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহ, আমি মার সেবা করার কারণে আমি মা আমার সন্তানের প্রতি খুশি আছি, আমার সন্তানটাকে বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসার সাথে জান্নাতি বানিয়ে দিও। আমার মা প্রতিদিন আমার জন্যই দোয়া করে। মা তো কতই দোয়া করতে পারে, আমার মতো সাধারণ একজন মানুষ কি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসার সাথে জান্নাতি হতে পারবে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, কপালের মধ্যে চুম্বন খেলেন আর বললেন, তুমি তো আমাকে চিনতে পারোনি, আনা মূসা নবিয়্যু বনি ইসরাঈল, আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। আর আমার আল্লাহ আমাকে জানিয়েছেন তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছেন, জান্নাতে তুমি আমার সাথী হবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মার সেবা করার দ্বারা সন্তান দুনিয়াতেও বিপদ আপদ মুসিবত থেকে বেঁচে যায়। লম্বা হাদিস, আমি পুরাটা বলবো না। বনি ইসরাইলের 3 জন লোক তারা সফরে বের হয়েছে, বুখারীর বর্ণনা হাদিস প্রমাণ করে। রাত্রি হয়ে যাওয়ার কারণে তারা পাহাড়ের গুহায় নিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে বৃষ্টির কারণে উপর থেকে একটা পাথর গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গুহার মুখে এসে বন্ধ হয়ে গেল। এত বড় পাথর 3 জন মিলে সরাতে পারে না।
একদিক দিয়ে রাতের বেলা আবার বৃষ্টি হচ্ছে, আবার গভীর অন্ধকার, এত বড় পাথর পাহাড়ের গুহার মধ্যে পড়ে গিয়েছে, তারা সরাতে পারে না। এখন তারা বুঝতে পেরেছে আজকে যে বিপদে পড়েছে, বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচাবে? বুখারীর বর্ণনায় এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, তখন তো আর মোবাইল ছিল না, ভিতর থেকে ফোন করে বলবে আরেকজনকে যে বিপদে পড়েছে, আসো আমাদেরকে উদ্ধার করো। একজন বন্ধু আরেকজনকে বলতেছে, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহিল হালাতি ইল্লা আন তাদউল্লাহা বিসলিহি আমালিকুম। তিন বন্ধু বিপদে পড়ে যাওয়ার পরে একজন আরেকজনকে বলতেছে, বন্ধু, আজকের এই হালত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই গভীর রজনীতে এদিক দিয়ে আমরা গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছি, অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছে। এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র বাঁচাবেন আল্লাহ। কে কি আমল আল্লাহর জন্য করেছো, এই আমলের উসিলে আল্লাহর কাছে দোয়া চাও। এই কারণে জীবনে কিছু নেক আমল করে যাওয়া, এই যে গভীর রজনীতে আরামের ঘুম ছেড়ে দিয়ে এখানে কোরআন হাদিসের কথা শুনতেছেন, এটা নেক আমল হতে পারে। এই নেক আমল যদি নিয়ত পরিশুদ্ধ হয়, নেক আমলের উসিলাই দুনিয়া এবং আখেরাতে বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? জীবনে কিছু নেক আমল করে নেওয়া। ও যুবক, তোমার জীবনে সব আছে। বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় আছে, নেতাকে সময় দেওয়ার সময় আছে, দলকে মার্কাকে সময় দেওয়ার সময় আছে। তোমার আল্লাহকে 10টা মিনিট সময় দেওয়ার সময় নেই। অথচ যদি বান্দা 10টা মিনিট প্রতিদিন আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে পারে, তার দুনিয়া আখেরাতে কোনো পেরেশানি থাকবে না। সকল পেরেশানি যিনি দূর করে দিবেন তিনি কে? তিন বন্ধুর এক বন্ধু এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখান। এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, প্রতিদিন আমি রাখাল ছিলাম, ছাগল চড়িয়ে বিকালবেলা যখন বাড়িতে আসতাম দুধ দহন করে আগে আমার মা বাবাকে পান করাতাম, তারপরে আমি আমার সন্তানাদিকে পান করাতাম, তারপরে আমি নিজে পান করতাম। একদিনের ঘটনা, দেরি করে আসার কারণে আমি এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ছেলে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, দুধ গরম করে মা বাবার বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম, কখন মা বাবা ঘুম থেকে উঠবে, দুধ পান করাবো। ঘন্টা ঘন্টা চলে গেল, মা বাবার ঘুম ভাঙলো না। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এসে আমার পায়ের কাছে কান্না করতে লাগলো, বাবা, দাদা দাদি ঘুমিয়ে পড়েছে, তারা পান করবে না, আমাদেরকে দাও, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা পান করব। কিন্তু ছেলেটা বলে, না, আমার অভ্যাস আমি পরিবর্তন করতে পারবো না, আগে আমার মা, আগে আমার বাবাকে খাওয়াবো, তারপরে থাকলে তোমাদেরকে খাওয়াবো। তার মানে ছেলেটার অভ্যাস ছিল আগে মাকে খাওয়াতো, বাবাকে খাওয়াতো। আর এখন এমন অনেক সন্তান আছে, আগে সন্তানাদিকে খাওয়ায়, পরিবারকে খাওয়ায়, নিজে খায়, থাকলে মা বাবাকে দেয়, আর না হয় দেয় না। বলেন আছে কি না? অথচ ওই ছেলের অভ্যাস হলো, ওই ছেলে আগে মা বাবাকে খাওয়াতো। ঘন্টা ঘন্টা সময় চলে গেল, মা বাবা ঘুম থেকে আর জাগ্রত হলো না। ছেলে তার বাচ্চা কাচ্চাগুলো বিছানার ফ্লোরের মধ্যে তারা ঘুমিয়ে পড়ল। ভোর রাত্রিতে যখন মার চোখ খুললো, বাবার চোখ খুললো, বলল, বাবা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? দুধের গ্লাস নিয়ে আমাদের নাতিনত করে এভাবে শুয়ে আছে কেন? এবার সন্তান পুরনো ঘটনা যখন খুলে বলল, মা বড় খুশি হয়ে গেল, বাবা বড় খুশি হয়ে গেল। ওই দিন মা বাবা সন্তানের জন্য দোয়া করেছিল। বুখারীর বর্ণনা, ওই ছেলেটা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি। ওগো আল্লাহ, ওই যে মার খেদমত করেছিলাম, বাবার খেদমত করেছিলাম, মা বাবা খুশি হয়েছিল, ওই খেদমতটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়, আজকের এই বিপদ থেকে বাঁচাও। বুখারীর হাদিস, দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর সরে যায়। তার মানে মা বাবার খেদমত যদি করে সন্তান সন্তুষ্টি অর্জন করতে পারে, আখেরাতে তো নাজাত পাবে, দুনিয়াতেও বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদিন। দুনিয়ার সন্তানাদিরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে আগে মা বাবার সন্তুষ্টি অর্জন করো।
তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার প্রতি নারাজ হয়, তুমি যত বড় আমলওয়ালা হয়ে যাও না কেন, আল্লাহ তোমার প্রতি খুশি হবে না। মা বাবা যদি বদদুয়া দেয়, মার মন যদি খারাপ থাকে, তাহলে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটার একটা দৃষ্টান্ত। নবীজির জালিলুল কদর সাহাবী নাম হলো হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগে হযরতে আলকমাকে কালিমার তালকিন দেওয়ার জন্য আল্লাহর নবী হযরতে বেলালকে এবং আরেকজন সাহাবীকে পাঠালেন। হযরতে বেলাল এবং ওই সাহাবী হযরতে আলকমাকে অনেকক্ষণ মৃত্যুর আগে কালিমার তালকিন দিলেন, কিন্তু কালিমা জবান থেকে বের হয় না। আল্লাহর নবীর সাহাবীরা বড় পেরেশান অবস্থায় নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকমাকে এতভাবে আমরা কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু কালিমা জবান থেকে বের হয় না। আল্লাহর নবী বড় চিন্তিত, বড় পেরেশান হয়ে গেলেন। নবীজি নিজে আসলেন, এসে আলকমার মাকে ডাক দিয়ে বললেন, আলকমার মা, তোমার সন্তান আলকমা কেমন তুমি আমাকে বলো। হযরতে আলকমার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকমা আপনার পিছনেই তো নামাজ আদায় করে, আমার আলকমা আপনার সাথে অনেক জিহাদে অংশগ্রহণ করেছে, আমার আলকমা তো অনেক ভালো। আল্লাহর নবী বললেন, আলকমার মা, আমি প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি তোমার সাথে তোমার আলকমা কেমন আচরণ করে। এই কথা বলার পরে হযরত আলকমার মার চোখ থেকে পানি বের হয়ে গেল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকমা সব দিক দিয়ে ভালো, তবে একদিন আমি মার মনে সে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি এখনো সেই ব্যথা বলতে পারিনি। আল্লাহর নবী বুঝতে পারলেন হযরতে আলকমার জবান থেকে কালিমা বের হওয়ার না কারণ কি, কালিমা যে বের হচ্ছে না এর কারণ কি আল্লাহর নবী বুঝতে পারলেন। নবীজি বললেন, ও আলকমার মা, তুমি তোমার আলকমাকে ক্ষমা করে দাও। মা তো ক্ষমা করবে, তবে অভিমানে মা বলতেছে না ক্ষমা করব না, অভিমানে। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা, লাকড়ি জমা করো, আগুন ধরিয়ে দাও, আলকমাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও। এই কথা শোনার সাথে সাথে হযরত আলকমার মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নার ছেঁড়া দনকে আপনি আগুনের মধ্যে ফালাবেন না, আমি আমার আলকমাকে ক্ষমা করে দিলাম। হাদিস সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, ক্ষমা করতে দেরি হলো, হযরতে আলকমার জবান থেকে কালিমা বের হতে দেরি হলো না। এজন্য বলবো, এখানে যত সন্তানাদি আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই বিষয়ে আলোচনা করলে ঘন্টা কি ঘন্টা করা যায়। শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাদিস দ্বারা একটু টাচ দিয়ে গেলাম। এই সব হাদিস প্রমাণ করে এটাই, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি বড় খুশি যে সন্তানের প্রতি মা বাবা খুশি। মা বাবা খুশি। আপনার বাবা কৃষক হতে পারে, আপনার মা সাধারণ একজন গ্রামের মহিলা হতে পারে, কিন্তু তাদের দোয়া সাধারণ না, তাদের দোয়া অসাধারণ। তারা যেই দোয়া করবে, জবান দিয়ে যেটা বের হবে, দোয়া হলেও আল্লাহ কবুল করে নেন, বদদোয়া হলেও আল্লাহ কবুল করেন, ঠিক কিনা? বদদোয়া কেমন ভাবে কবুল করে? বুখারীর মধ্যে হাদিস আসছে, জুরাইজ নামক একজন আল্লাহর ওলি, এটাও বুখারীর হাদিস, প্রামাণ্য দলিল। জুরাইজ নামক আল্লাহর একজন ওলি নামাজে দাঁড়িয়েছে, ওনার মা ডাক দিলেন, ইয়া জুরাইজ। এখন হযরতে জুরাইজ নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমার মা আমার নামাজ, আমি নামাজেও দাঁড়িয়েছি, মাও ডাক দিছে, আমি এখন কি করব? মা এভাবে কয়েকবার ডাক দিল, যখন মা দেখলো তার ডাকে জুরাইজ সাড়া দেয় না, এবার মার জবান দিয়ে জুরাইজের ব্যাপারে একটা বদদোয়া বের হয়ে গেল, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত। মা একটা বদদোয়া করে দিল সন্তানের জন্য, আল্লাহ আমার ডাকে আমার জুরাইজ আসলো না, মৃত্যুর আগে দুশ্চরিত্রা নারীর ফিতনায় না ফেলিয়ে তাকে মৃত্যু দিও না। কিছুদিনের মধ্যেই পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। গভীর রজনীতে তিনার ইবাদতখানায় তিনি ইবাদত করতেছিলেন, দুশ্চরিত্রা এক নারী এসে তিনার দরজায় করাঘাত করলেন। হযরতে জুরাইজ দরজা খোলার পরে দুশ্চরিত্রা নারী বলে, আসো,
তোমার মনের চাহিদা পূরণ করো। জুরাইজ বলে, ভুল জায়গায় তুমি চলে এসেছো, আমি আল্লাহকে ভয় করি। আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনো গুনাহ করে না, বলেন ঠিক কিনা? দুশ্চরিত্রা নারী চলে গেল, এক রাখালের সাথে সে জেনায় লিপ্ত হলো। কিছুদিন পরে দুশ্চরিত্রা নারীর গর্ভের মধ্যে বাচ্চা চলে আসলো। এলাকার মানুষ বলা বলি শুরু করে দিল, এই তোমার তো বিবাহ হয়নি, তোমার গর্ভে বাচ্চা চলে আসলে, বাচ্চার বাবাকে? দুশ্চরিত্রা নারী এবার বলে দিল, আমার গর্ভে যেই বাচ্চা আছে এই বাচ্চার বাবা আর কেউ না, যাকে তোমরা অনেক বুজুর্গ মনে করো, অনেক আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজ হলো এই বাচ্চার বাবা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। একজন আলেমের ব্যাপারে, একজন আবেদের ব্যাপারে দুশ্চরিত্রা নারী মিথ্যা অপবাদ দিয়েছে। আর এই অপবাদ শুনে কিছু মানুষ তাহকিক না করে, যাচাই না করে গিয়ে ওই জুরাইজের যে ইবাদতখানা ছিল ভেঙে চুরমার করে দিয়েছে। সমাজের এমন কিছু মানুষ আছে, এখনো আছে, যারা হুজুরদের পিছনে লেগে থাকে, হুজুরদের ব্যাপারে মিথ্যা অপবাদ শোনার পরেও হুজুরদের সাথে রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? মিথ্যাটা শোনার পরেও সত্য কি যাচাই বাছাই না করে, তাহকিক না করে আলেমের বিরোধিতা করে। এটা মনে রাখবেন, এটা আলেম বিদ্বেষী লোকদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যখন ওরা দেখে একজন আলেমের জনপ্রিয়তা হয়ে যাচ্ছে, আকাশচুম্বী জনপ্রিয়তা একজন আলেমের, তখন দুশ্চরিত্রা নারীর মাধ্যমে বা কোনো নারী সংক্রান্ত ফিতনায় ফেলে তার সেই জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? তবে আলেমের বিরুদ্ধে একজন আলেম তিনি যদি হকের উপর, দ্বীনের উপর অটল আর অবিচল থাকে, তার বিরুদ্ধে যতই অপবাদ দেওয়া হোক না কেন তার সম্মান কমে না, তার সম্মান বেড়ে যায়। আর যারা অপবাদ দেয় তারা দেশে টিকতে পারে না, বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ওনার ব্যাপারে কত বড় অপবাদ দিয়েছে। মনে করেছিল যে এই অপবাদ দেওয়ার কারণে তার জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে। ওনার জন্য শত লক্ষ মানুষ মরতে রাজি, আর তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য শতরা মরতে রাজি। জুড়ে বলেন ঠিক কিনা? কাউকে বাঁচানোর জন্য মরতে রাজি, কাউকে মারার জন্য মরতে রাজি। আর এটাই পার্থক্য, এটাই বোঝা যায় সম্মানের মালিক কে। জুড়ে বলেন কে? এই জন্য আল্লাহ যেমন সম্মানের মালিক, ইজ্জতের মালিক, কোন ব্যক্তি যদি সম্মান পাওয়ার পরে, টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অহংকার করে, বাড়াবাড়ি করে, তাকাব্বুরি করে, যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন, বলেন ঠিক কিনা? আল্লাহ নেওয়ার হইলে সময় দেয় না, আল্লাহ খাবারের টাইমও আল্লাহ দেয় না, ঠিক কিনা? রান্না বান্না তো অনেক প্রকারের হয়েছিল, খাইতে পারে নাই, না খেয়ে চলে গিয়েছে আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী। কেন? এই যে বাড়াবাড়ি, জুলুম, অন্যায়, অত্যাচার, এগুলোর ফলাফল ভালো হয় না, ঠিক কিনা বলেন? তো যেই কথা বলতেছিলাম, জুরাইজের ব্যাপারে এলাকার কিছু মানুষ শোনার পরেই, যারা আলেম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, এরা তো খালি ফাঁকে থাকে যে হুজুরদের একটা বদনাম নি দেখি, একটা হুজুরের একটা একটু বদনাম নি পায়, দেখবেন সে যদি কোনো রকম একটা পেয়ে যায়, চাষটল হোক আর টিভির দোকান হোক, কোনো জায়গায় তার মাইকিং করা বন্ধ হয় না, ঠিক কিনা? তো যখন জুরাইজের ব্যাপারে শুনলো এলাকার কিছু মানুষ, গিয়ে তার ইবাদতখানা ভেঙে চুরমার। হযরতে জুরাইজকে লোকজনের সামনে পেশ করা হলো, তোমার কি কোনো কথা আছে? হযরতে জুরাইজ তিনি বুঝতে পারলেন আজকের এই পরিস্থিতির কারণ হলো একমাত্র ওই যে মা যে বদদুয়া করেছিল, যে বেশ্যা দুশ্চরিত্রা নারীর ফিতনায় না পড়ার আগ পর্যন্ত তোর মৃত্যু হবে না, ওই মার বদদুয়ার ফলাফল আজকে এটা। এবার হযরতে জুরাইজ বললেন, আমার চাওয়ার বিষয় হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত সলাতুল হাজত আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ ভুল করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, পরীক্ষার সম্মুখীন হয়েছি মার বদদুয়ার কারণে। ওগো আল্লাহ, তুমি সম্মানের মালিক, ইজ্জতের মালিক, তুমি আমাকে হেফাজত করো। দোয়া করার পরে এলাকার মানুষ বলে, এবার বলো তোমার বক্তব্য কি? হযরতে জুরাইজ বলে, আমার ব্যাপারে আমি কোনো কথা বলবো না, বরং ওই মহিলার গর্ভে থাকা বাচ্চাই কথা বলবে। আল্লাহু আকবার বলেন। এলাকার মানুষ এখন আরো রেগে গেল, জুরাইজ মজা করো আমাদের সাথে, মহিলার গর্ভে থাকা বাচ্চা কিভাবে কথা বলবে? বলো তোমরা প্রশ্ন করে দেখো। প্রশ্ন করা হলো, কে তোমার বাবা? গর্ভে থেকে ওই গর্ভে থাকা বাচ্চা উত্তর দিয়ে দিল, জুরাইজ আমার বাবা না, ওই যে রাখাল লুকিয়ে আছে সে হলো বাবা। তার মানে হযরতে জুরাইজ সাময়িক বিপদের সম্মুখীন হয়েছিলেন ওই মার বদদুয়ার কারণে। বুখারীর হাদিসের মধ্যে আসছে। এজন্য বলবো, মার দোয়াও কবুল, বাবার দোয়াও কবুল, মা বাবার বদদুয়াও কবুল, ঠিক কিনা বলে?
এ কারণে যত পারি মা বাবার দোয়া নিব, যত পারি মা বাবার বদদোয়া থেকে বেঁচে থাকব। এই কথাটাই রাসূল বলেন, কিয়ামতের আগে এমন কিছু সন্তান দুনিয়াতে আসবে যারা স্ত্রীর গোলামি করে মা বাবার সাথে খারাপ আচরণ করবে। বলেন ঠিক কিনা? 5 নাম্বার, কিয়ামতের আগে ধ্বংসাত্মক যতগুলো কাজ হবে, যেই হাদিস শুরুতেই বলেছিলাম, আল্লাহর নবী বলেন ওয়াক্কাউম্মাগু, মাকে কষ্ট দিবে। 6 নাম্বার জাফা আবাগু, বাবার থেকে দূরে সরে যাবে। 7 নাম্বার ওয়াবারর সদিকহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। এমন অনেক সন্তান আছে তার বন্ধু তার কাছে প্রিয়, মা বাবা তার কাছে দুশমন। বলেন আছে কি নাই? 8 নাম্বার, কিয়ামতের আগে যত ধ্বংসাত্মক কাজ হবে, আল্লাহর নবী বলেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। 9 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষটা সমাজের উচ্চ পদে গিয়ে বসবে। বলেন আছে কি নাই? চরিত্রের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তার পদ হলো বড় বড়। বলেন আছে কি নাই? বাংলাদেশের এমন অনেক এখনো মসজিদ আছে যেই মসজিদের সভাপতি নিয়মিত সুদ খায়। বলেন আছে কি নাই? এখনো অনেক মসজিদ আছে যেই মসজিদের কমিটিরা এখনো নিয়মিত নামাজ পড়ে না, এখনো তারা নিয়মিত অশ্লীল কাজে লিপ্ত। বলেন আছে কি নাই? এটা তো একটা সেক্টর দেখালাম শুধু, এরকম অনেক সেক্টর আছে। নিকৃষ্ট মানুষটা উঁচু জায়গায় পৌঁছে যায়, যোগ্যতা নেই কিন্তু ক্ষমতার বলে উপরে উঠে যায়। এটা কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে যত ধ্বংসাত্মক কাজ হবে তোর মধ্যে একটা হলো ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিকি, মানুষ মানুষকে সম্মান করবে মোহাব্বত আর ভালোবাসাই নয়, বরং তার খারাপি থেকে বাঁচার জন্য সামনে দেখলে সালাম দিবে, আড়ালে গেলে গালি দিবে। এমন মানুষ আছে কি নাই? নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। যত দিন যাচ্ছে তত যুবকেরা মাদকাসক্ত হচ্ছে। কিছুদিন আগে আমি টেকনাফ গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, সেখানে লাগাতার কয়েকদিন প্রোগ্রাম করেছি। যেখানেই যাই সেখানেই বলে হুজুর যুবকদের ব্যাপারে আলোচনা করবেন। যত দিন যাচ্ছে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে তত মদ গাঁজা ইয়াবা বাড়তেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়ালুবিসাল হারির, রেশমের পোশাক পরিধানকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী এটা বলেছিলেন পাতলা পোশাক পরিধান করবে। এই যে যেমন এখনো দেখা যায় এমন কিছু নারী আমাদের সমাজে আছে যারা পোশাক পরিধান করে, তবে এত পাতলা, পরা আর না পরা বরাবর। বলেন আছে কি নাই? আল্লাহর নবী বলেন ওয়াত্তাখিদাতিল কাইনাতু ওয়াল মাআযিবু, কিয়ামতের আগে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। কিয়ামতের আগে নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে, নায়িকার সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের আগে আলেমের মর্যাদা কমে যাবে। এই কারণেই তো দেখা যায় নায়কদেরকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে, আলেমদেরকে অসম্মান করবে। মনে রাখবেন যেই জমিনে আলেমদেরকে অসম্মানী করা হবে, নায়িকাদেরকে সম্মানিত করা হবে, ওই জমিনে কখনো শান্তি সুখ দেখা দিবে না। এ কারণে এই নতুন স্বাধীনতার পরে উলামায়ে কেরামের দাবি একটাই, সংসদে অনেক ধরনের মানুষ আমরা এত বছরে দেখেছি, তবে সামনে ভবিষ্যতে কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দেরকে সংসদে চাই না। বলেন ঠিক কিনা? এদের দ্বারা ভালো কিছু হবে না। এদের যারা দেশের সম্পদ শুধু বাহিরে চুরি হবে, পাচার হবে, যুবকদের চরিত্র নষ্ট হবে। বলেন ঠিক কিনা? আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, যে মহিলাটা জীবন ভর ফাইটটা যায় বলে যুবকের চরিত্র নষ্ট করেছে, ও সংসদে গিয়ে ভালো কিছু করবে? ও সংসদে গিয়ে ও গান বলে সংসদের পবিত্রতা নষ্ট করেছে। ঠিক কিনা বলেন? এ কারণে এই সমস্ত দুশ্চরিত্রবান আর আমরা চাই না। আমরা চাই নামাজি মানুষ আমাদের নেতা হবে। ঠিক কিনা বলেন? কোন দলের পক্ষে না, দলের বিরুদ্ধে না। কথা আমার একটাই, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? এটা আমাদের সকলের দাবি, দলমত নির্বিশেষে সকলের দাবি। এটা রুচি পরিবর্তন করতে হবে, রুচির পরিবর্তন অনুযায়ী আল্লাহ ফয়সালা করেন। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্ন দেখতে হবে, নতুন স্বপ্ন। রুচির পরিবর্তন করতে হবে, নিকৃষ্টতা বাদ দিয়ে উৎকৃষ্টতা গ্রহণ করা লাগবে। রুচির পরিবর্তন যেরকম যার হবে আল্লাহ পুরস্কার তাকে সেরকম দিবে। আরেকটা হাদিসের কথা মনে পড়ে গেল, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবীও বসা। সাহাবায়ে কেরামের মজমায় আল্লাহর নবী হঠাৎ করে বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়াতে যত বস্তু আছে আমি নবীর কাছে 3টা বিষয়, 3টা বস্তু সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ।
রুচির পরিবর্তন অনুযায়ী আল্লাহ পুরস্কার দান করবে। সাহাবায়ে কেরাম শোনার পরে সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, রাসূলের কাছে কোন তিনটা জিনিস পছন্দের দেখি তো। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো আত-তাইব, সুগন্ধি আমার কাছে প্রিয়। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন আল মারআতুস সালিহা, সতী নারী আমার কাছে বড় প্রিয়। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ তাআলা নামাজকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দিয়েছেন। রুচি অনুযায়ী আল্লাহ তাআলা পুরস্কার দান করেন। আল্লাহর নবী বলেন সুগন্ধি আমার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার কাছে সুগন্ধি প্রিয়, যান আপনার ভিতর বাগির পুরা বডিটাকে আমি আল্লাহ মেশকে আম্বরের গ্রানে মুখরিত করে দিলাম। এই কারণে আল্লাহর নবী যেদিক দিয়ে হেঁটে যেতেন সেখান দিয়ে রাস্তা থেকে পথ থেকে যেই জায়গা দিয়ে হেঁটে যেতেন ওই জায়গা থেকে সুঘ্রাণ বের হতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী থুতু নিক্ষেপ করতেন, থুতু থেকে সুঘ্রাণ বের হতো। আল্লাহর নবীর ভিতর বাগির পুরাটাই সুঘ্রাণে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, কেননা রসুলের পছন্দ হলো সুঘ্রাণ। আল্লাহর নবীর দ্বিতীয় নাম্বার পছন্দ হলো সতী নারী। এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর তৎকালীন সবচেয়ে সতী স্বাধীন নারীদেরকে আল্লাহর রসুলের অধীনস্থ বিবি বানিয়ে দিয়েছেন। রসুলের কাছে পছন্দের হলো নামাজ। এটা বলার পরে সাহাবীদের মধ্য থেকে হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। আবু বকর দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আপনি বলেছেন আপনার কাছে তিনটা বিষয় পছন্দের। আবু বকর দাঁড়িয়ে বলে আমার কাছেও তিনটা বিষয় পছন্দের। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর গল্প চলতেছে। নবীজি ওনার পছন্দের কথা বললেন, এবার হযরতে আবু বকর দাঁড়িয়ে বলেন আমার কাছেও তিনটা বিষয় পছন্দের। এক নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবক ভাইদের কাছে নায়ককে দেখা প্রিয়, অনেক যুবতী বোনের কাছে নায়িকাকে দেখা প্রিয়, গায়ককে দেখা প্রিয়, গায়িকাকে দেখা প্রিয়, খেলোয়াড়কে দেখা তার জন্য এটা বড় পছন্দের। অথচ আবু বকর বলে পৃথিবীতে কাউকে দেখলে আমার মন ভরে না, নবীজির নুরানি চেহারা দেখলে আমার দিল জুড়িয়ে যায়। পছন্দের কতটা গুরুত্ব আল্লাহর কাছে দেখেন। এবার আল্লাহ বলেন আবু বকর তোমার কাছে আমার হাবিবের চেহারা দেখা বড় পছন্দের, যাও দিয়ে দিলাম। হিজরতের রাত্রিতে আল্লাহর নবীকে হযরতে আবু বকরের কুলের মধ্যে আল্লাহ তাআলা শুইয়ে দিলেন, আর আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন আবু বকর ওই যে তুমি বলেছিলে তোমার কাছে আমার হাবিবকে দেখা বড় পছন্দের, যাও গুহার ভিতরে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার কাছাকাছি আমার হাবিবকে আমি দিয়ে দিলাম। তোমার কোলের মধ্যে শুয়ে আছে দেখে তোমার কলিজা ঠান্ডা করে নাও। হযরতে আবু বকর বলেন আমার কাছে দ্বিতীয় নাম্বার দুনিয়ার সবচেয়ে পছন্দের বিষয় হলো ইনফাকু মালি আলা আমরিক। ওগো নবী শুধু আপনি আমাকে আদেশ করবেন আর আপনার আদেশে আমি ব্যয় করব। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছেও তো পছন্দের বিষয় আছে, তবে আমাদের অনেকের কাছে গানের অনুষ্ঠানে টাকা ব্যয় করা পছন্দের, আমাদের অনেকের কাছে যাত্রা পালার মধ্যে টাকা দেওয়া পছন্দের, আবার অনেকের কাছে কোরআনের মাহফিলে টাকা দেওয়া পছন্দের। বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দের দ্বিতীয় নাম্বার হলো আপনি বলবেন আমি আবু বকরকে আর আমি খরচ করব। এই কারণেই তো হযরতে আবু বকর এমন আল্লাহর রাস্তায় খরচ করেছেন, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে মোটা একটা কাপড় পরিধান করে যখন বসা ছিলেন, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইলের মাথার মধ্যে যে পাগড়ি বড় মোটা কাপড়ের পাগড়ি, জিবরাইলের গায়ের মধ্যে যে জামা বড় মোটা কাপড়ের জামা। আল্লাহর নবী জিবরাইলকে বললেন জিবরাইল কি খবর, আজকে তোমার শরীরে এমন মোটা কাপড় কেন? জিবরাইল আমিন বলল আপনার সাহাবী আবু বকরের দিকে একবার তাকিয়ে দেখেন। আল্লাহর নবী এবার ভালো করে আবু বকরের দিকে তাকিয়ে দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে যেই পোশাক, হযরতে জিবরাইলের মধ্যে গায়ের মধ্যে একই ধরনের মোটা পোশাক। এবার আল্লাহর নবী বড় আনন্দিত হয়ে বললেন জিবরাইল তুমি আজকে আবু বকরের সাজে নিজেকে সাজিয়েছো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিবরাইল একা আপনার আবু বকরের সাজে আজকে সাজিনি, বরং পুরা আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ সাজিয়ে দিয়েছে। আবু বকর আজকে যেই পোশাক পরেছে
সকল ফেরেশতাদেরকে আল্লাহ এই পোশাক পরিধান করিয়ে দিয়েছে। আর হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার আদেশে আল্লাহর রাস্তায় খরচ করতে করতে সব শেষ করে ফেলেছে। এবার আল্লাহ আপনার আবু বকরের প্রতি খুশি হয়ে আল্লাহ সালাম পাঠিয়েছে। কি মনে করেন আল্লাহর একজন বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসা, এর থেকে পৃথিবীতে ভাগ্যের আর কিছু হতে পারে না? বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন এসে বলে, আল্লাহ সালাম পাঠিয়েছে। ওই যে পছন্দের আবু বকরের কাছে পছন্দ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা ব্যয়ও করেছে। তৃতীয় নাম্বার, আবু বকর বলে, আমার কাছে পছন্দের হলো বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে থাকবে। তার মানে আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর, এটা আমার মনের পছন্দের। সুবহানাল্লাহ বলে। আর বান্দার পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দান করেন। হযরত আবু বকরের মনের এটা ইচ্ছা ছিল, আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। এজন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে জিবরাইল আমিন জান্নাতের রেশমি কাপড়ে আম্মা জান আয়েশার ছবি এনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো কেমন লাগে। আম্মা জান আয়েশার ছবি এনে আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত হয়ে থাকে যে তাকে আমি বিবাহ করব, তাহলে এটা হয়ে যাক। সুবহান। ওই যে বান্দার ইচ্ছা অনুযায়ী আবু বকর এটা বলার পরে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, আমি আবু বকর, আমি ওমরের কাছেও তিনটা জিনিস পৃথিবীর সবচেয়ে পছন্দের। আল্লাহর নবী বলেন, আমার কাছে তিনটা জিনিস পছন্দের। হযরতে আবু বকর বললেন, আমার কাছে তিনটা জিনিস পছন্দের। হযরতে ওমর দাঁড়িয়ে বলেন, আমার কাছেও তিনটা জিনিস পছন্দের। এক নাম্বার হলো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। দুই নাম্বার হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। হযরতে ওমরের পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন, ওমর আপনার কাছে আমার কাজে আদেশ করা বড় ভালো লাগে, নিষেধ কাজ থেকে বিরত রাখা আপনার বড় পছন্দের। যান, আপনাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম। হযরতে ওমর বলেন, আমার কাছে লুবসু সিয়াবিল খালিকা, তালিযুক্ত কাপড় পরিধান করা, আমার কাছে এটা বড় পছন্দের। কেন তালিযুক্ত কাপড় পরিধান করা পছন্দের? আল্লাহর ভয়ে এটা পরা পছন্দের। কেন? হযরতে ওমর সব সময় ভয়ে ভয়ে থাকতেন, যদি আমি নতুন নতুন জামা কাপড় পরিধান করি আর আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর এত বড় বাদশা বানিয়েছি, নতুন নতুন জামা পরিধান করেছ, এই জবাব আমি কিভাবে দিব? এই কারণে তিনি বলেন, পৃথিবীর আমার কাছে তৃতীয় নাম্বার পছন্দের বিষয় হলো পুরাতন জামা কাপড় পরিধান করা। এটা বলার পরে হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন আর বললেন, সাদাকাতা ইয়া ওমর, ও ওমর আপনি যা বলেছেন সত্য বলেছেন। রসুলের কাছে তিন জিনিস পছন্দের, আবু বকরের কাছে তিনটা পছন্দ, আপনার কাছে ওমর তিনটা পছন্দের। হযরতে ওসমান বলেন, আমার কাছেও পৃথিবীর তিনটা জিনিস পছন্দের। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে বড় পছন্দের। এক নাম্বার হলো ইতআমুল জিআন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা আমার কাছে পছন্দের। এই কারণে হযরত ওসমানের পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা পুরস্কারও এমন দান করেছেন। মক্কা মদিনায় এমন কোন সাহাবী ছিল না যে হযরত ওসমানের খাবার খাই নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমানের খাবার সবার পেটের মধ্যে গিয়েছে। কেন? বান্দার রুচি অনুযায়ী আল্লাহ বান্দাকে পুরস্কার দান করেন। হযরত ওসমান বলেন, দ্বিতীয় নাম্বার আমার পছন্দের কাজ হলো কিসওয়াতুল উরিয়ান, যারা বস্ত্রহীন, যারা পোশাক পরতে পারে না, তাদেরকে পোশাক দেওয়া। আল্লাহ এটারও ব্যবস্থা হযরত ওসমানের মাধ্যমে করিয়েছেন। হযরত ওসমান বলেন, তৃতীয় নাম্বার আমার পছন্দের কাজ হলো তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা আমার কাছে বড় পছন্দের। আল্লাহ বলেন, ওসমান আপনার কাছে কোরআন তেলাওয়াত করা পছন্দের। এই কারণেই তো ওনার মৃত্যুটা কোরআন তেলাওয়াতরত অবস্থায় হয়েছে। কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক বিদ্রোহী এসে ওনাকে পিছন দিক দিয়ে আঘাত করলো, ওনার শরীরের রক্তগুলো ছিটকে গিয়ে কোরআনের আয়াতে পড়লো, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতের উপর ওনার রক্তের ফোঁটা পড়লো। এই কারণেই তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, শহীদদের জন্য তাদের সব কিছু সাক্ষ্য প্রদান করবে, তবে ওসমানের জন্য কোরআন সাক্ষ্য প্রদান করবে আল্লাহর কাছে। কোরআন বলবে, আল্লাহ ওসমান কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান এটা বলার পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বললেন, সাদাকাতা ইয়া ওসমান, ও
ওসমান, আপনি যা বলেছেন সত্য বলেছেন। রসুলের কাছে 3 পছন্দ, আবু বকরের কাছে 3 পছন্দ, ওমরের কাছে 3 পছন্দ, আপনি ওসমানের কাছেও 3টা পছন্দ। আমি আলী বলতেছি, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আলীর কাছেও পৃথিবীর 3টা কাজ বড় পছন্দের। 1 নাম্বার হযরত আলী বলেন, আমার কাছে পছন্দের কাজ হলো আদ-দরবু বিস-সাইফ, তরবারির দ্বারা আল্লাহর দুশমনদেরকে আঘাত করা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, তরবারির দ্বারা আল্লাহর দুশমনদেরকে আঘাত করে তাদের কল্লা উড়িয়ে দেওয়া, এটা আমি আলীর কাছে বড় পছন্দের। আল্লাহ বলেন, আলী তোমার কাছে এত ভালো লাগে তরবারি দ্বারা আঘাত করা কাফেরদেরকে, যাও যাও তোমাকে দিয়ে দিলাম। খাইবরের যুদ্ধে হযরতে আলী সেই খাইবরের ফটক হাতের মধ্যে উঠিয়ে তিনি লড়াই করলেন, যে ফটকের ওজন ছিল 80 মণ। আল্লাহু আকবার। লম্বা হাদিস। খাইবর বিজয়ী হয় না, বিজয়ী হয় না। আল্লাহ রসুল বলেন, আগামীকাল খাইবর বিজয়ী হবে এমন এক ব্যক্তির হাতে যার হাতে আমি কালিমার পতাকা দিব। আল্লাহু আকবার। সবাই অপেক্ষায় আছেন কার হাতে রসুল জান্ডা দিবেন, যুদ্ধের জান্ডা দিবেন, যার হাতে খাইবর বিজয়ী হবে। সকালবেলা হযরতে আলীকে আল্লাহ রসুল খুঁজতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হযরতে আলীর চোখ উঠেছে, চোখ ব্যথা। বলল, নিয়ে আসো আমার আলীকে। আনার পরে আল্লাহ নবী লালা মোবারক একটু চোখে লাগিয়ে দিয়েছে, আগের চেয়ে সুস্থ হয়ে গেছে। বরকত বরকত, এগুলো রসুলের মুজিজা, আল্লাহ রসুলের মুজিজা। সমস্ত নবী রাসূলদের মুজিজার একটা সংখ্যা ছিল, আমার আপনার রসুলের মুজিজার কোনো সংখ্যা নেই। পুরা জীবনটাই হলো মুজিজা। আল্লাহু আকবার। পুরা জীবনটাই হলো মুজিজা। আর রসুলের সবচেয়ে বড় জীবন্ত মুজিজা হলো আল্লাহর কোরআন। অনেক নবী রাসূল যারা ছিলেন, ওনাদের যত মুজিজা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবী রাসূল, মুজিজাও শেষ হয়ে গিয়েছে। আমার আপনার নবীর মুজিজা, জীবন্ত মুজিজা কোরআন। রসুল বিদায় নিয়ে চলে গিয়েছেন, কোরআন এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কেউ কোনো পরাশক্তি, কোরআনের দুশমনেরা কোরআনের কিছু করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। রসুলের সবচেয়ে বড় জীবন্ত মুজিজা হলো আল্লাহর কোরআন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খাইবরের সেই পতাকা দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে করতে এক পর্যায়ে খাইবরের মধ্যে আল্লাহর হযরত আলীর হাতের ঢালও ভেঙে গেছে, তরবারিও ভেঙে গেছে। কাফেরদের সাথে লড়াই করতে করতে খাইবরের ফটক নিয়ে এক হাতে এঙ্গিয়ে তিনি এটা নিয়ে লড়াই করতে লাগলেন। পরবর্তীতে দেখা গেল পরের দিন আল্লাহ রসুল বলতেছে, আলী ফটকটা এবার উঁচা করো তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাতে উঁচা করে পারে না, 2 হাতে চেষ্টা করে পারে না। রসুল বলতেছে, গতকালকে পেরেছো, তার মানে তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত ছিল। আল্লাহু আকবার। তার মানে ওই যে বান্দার পছন্দ। আর দরবু বিস-সাইফ, তরবারির দ্বারা আঘাত করা। এই কারণে হযরত আলীর পছন্দ অনুযায়ী আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, হযরত আলী বলেন, আমার কাছে পছন্দ হলো আস-সাওমু ফিস-সাইফ, গ্রীষ্মকালের রোজা রাখা। শীতকালের রোজা সহজ, গ্রীষ্মকালের রোজা, গরমের মৌসুমের রোজা এটা বড় কঠিন। তবে যে আমলে কঠিন সে আমলে সওয়াবও বেশি, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তৃতীয় নাম্বার, আমার কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের বিষয় হলো ইকরাম বিদ-দয়ীফ, মেহমানকে সম্মান করা। মেহমান আসলে মেহমানকে কদর করা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দয়ফা, যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী তারা মেহমানকে কদর করবে, মেহমানকে সম্মান করবে। যে ব্যক্তি মেহমানকে কদর করে না, সম্মান করে না, তার ভিতরে আল্লাহ এবং রসুলের বিশ্বাসের ঘাটতি আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আলী বলেন, আমার কাছে এই 3টা জিনিস পছন্দের। হাদিস, লম্বা হাদিস। জিব্রাইল আমিন এসে বলতেছে, লাউ কুনতু মিন আহলি দুনিয়া, আমি জিব্রাইল যদি দুনিয়ার আপনাদের মতো মানুষ হতাম, আমার কাছেও 3টা জিনিস পছন্দের। আর আল্লাহ বলেছেন, আল্লাহর কাছেও 3টা জিনিস পছন্দের। তন্মধ্যে একটা হলো পথ হারা মানুষকে পথ দেখানো। এই যে অনেক মানুষ আছে আমাদের সমাজের, সত্য জিনিস জানে না, সত্য জিনিস বুঝে না, তাদেরকে সত্য জিনিস জানানো, সত্য জিনিস বোঝানো যারা জানে তাদের উপর দায়িত্ব, ঠিক কিনা বলেন? শুধু এই জন্য জানলে হবে না, বুঝলে হবে না, জানার পরে বুঝার পরে আমল করতে হবে, তাহলেই জীবনের সফলতা আসবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে নেক আমলকারী বানিয়ে দেখ। সকলে বলি আমিন। লা ইলাহা, হয়নি সবাই জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দিয়েছে। আমরা অনেক সময় দরুদ শরীফ অনেকে পড়া সত্ত্বেও আমরা অনেকে পড়ি না, হয়তো আমাদের ব্যস্ততার কারণে অনেকে পড়ি না, বা ফজিলত না জানার কারণে আমরা অনেকে পড়ি না। কিন্তু দরুদ শরীফ এই আমলের মধ্যে কত যে ফজিলত আছে। একটা হাদিস শুধু আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উপর একবার আমার যে উম্মত দুরূদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। একটু বলেন তো, দুরূদ পড়লাম কতবার? রহমত আল্লাহ নাজিল করবেন কতবার? তে লাভ কম না বেশি? শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত। আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পড়বে তার উপর শুধু 10টা রহমত আল্লাহ নাজিল করবেন না, তার জীবনের 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে দুরূদ পড়লাম একবার, রহমত নাজিল হলো 10টি। দুরূদ পড়লাম একবার, জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেল 10টি। আল্লাহর নবী পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার 10টি মর্তবা বাড়িয়ে দিবেন। দরুদ পড়ার আগে আমাদের মর্যাদা আল্লাহর কাছে যেই পরিমাণ ছিল, এই যে আমরা একবার দরুদ পড়লাম আগের চেয়ে 10 গুণ মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ওনার উপর দরুদ পড়লে আল্লাহর কিছু দায়িত্বশীল ফেরেশতারা জমিনে বিচরণ করে, যাদের দায়িত্ব হলো পৃথিবীর যে প্রান্ত থেকে যে উম্মত দরুদ পড়বে সেই দরুদটা, সেই উম্মতের দরুদটা নবীর কাছে সেই দরুদটা পৌঁছে দেওয়া হবে। সুবহান। কিছু দায়িত্বশীল এই ফেরেশতাই আছে। এজন্য আমরা যখনই সময় পাবো আমাদের সময়গুলো অযথা নষ্ট করব না। এই যে প্রথমেই একটা আমলের কথা যেহেতু চলে আসছে, এটার নামই হলো মাহফিল। শুনবো, আমল করব। শুনলাম, কোনো কিছু আমল করালাম না, চলে গেলাম, গতানুগতিক আসলাম আর গেলাম, এই মাহফিলের কোনো লাভ আছে? জোরে সবাই বলেন, কোনো লাভ আছে? এই যে আলহামদুলিল্লাহ অনেক মানুষের আপনাদের উপস্থিতি হয়েছে, প্রত্যেকে যদি প্রত্যেকটা আমলের কথা শুনে আমরা যদি নিয়ত করি যে এই আমলগুলো মৃত্যু পর্যন্ত করব, তাহলে আজকের এই মাহফিলের সফলতা এবং পরিপূর্ণ সফল কাম হবে। ঠিক কিনা বলে? মাহফিল বাংলাদেশে অনেক হয়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও মাহফিল অনেক করছি, কিন্তু দুঃখজনক হলে সত্য কথা এটাই, যে পরিমাণ ফলাফল পাওয়ার আশা ছিল সেই পরিমাণ পরিপূর্ণ আমরা ফলাফল পাই না। যেই পরিমাণ মাহফিল আমাদের দেশে হয়, যদি পরিপূর্ণ ফলাফল পেতাম, এলাকায় এলাকায় তন্ন তন্ন করে খুঁজলেও একটা সুদখোর খুঁজে পাওয়া যেত না। যেই পরিমাণ মাহফিল হয়, পরিপূর্ণ ফলাফল যদি পেতাম, তন্ন তন্ন করে খুঁজলেও একটা ঘুষখোর খুঁজে পাওয়া যেত না। বলেন ঠিক কিনা? যেই পরিমাণ মাহফিল, যেই পরিমাণ ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল হয়, ওয়াজ ও দুয়ার মাহফিল হয়, যদি ফলাফল পরিপূর্ণ পেতাম, মসজিদ মুসল্লিতে ভরপুর থাকতো, মসজিদ মুসল্লি ছাড়া হতো না। বলেন ঠিক কিনা? যত দিন যাচ্ছে তত সুদখোরের সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে বেনামাজির সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে বেপরদা নারীর সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে জালেমের সংখ্যা বাড়তেছে। এর আলামত এটাই, যত দিন যাচ্ছে কোরআন থেকে, ইসলাম থেকে, আমল থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। বলেন ঠিক কিনা? তাহলে আমল যদি আসে তাহলে আমার জীবন পরিবর্তন হবে। আমল যদি আমার জীবনে আসে আমার সমাজ পরিবর্তন হবে। আমল আমার পরিবারে আসলে আমার পরিবার সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকেই আমলকারী বানিয়ে দেখ। সকলে বলি আমিন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদের মধ্যে অনেকে যারা ব্যবসা করে
সবার কথা বলছি না, 2-4 জন এমন ব্যবসায়ী ভাই আছেন যারা বড় ব্যবসায়ী হয়ে গেলে নিজেকে বড় সফল কাম মনে করে। যারা চাকরিজীবী তারা যদি ভালো চাকরি করে নিজেকে সফল কাম নিজেকে দাবি করে। যারা বড় গায়ক হওয়ার ইচ্ছা করে, গায়ক হয়ে গেলে নিজেকে সফল কাম নিজেকে বলে স্বীকার করে। বড় নেতা হওয়ার ইচ্ছা যদি বড় নেতা হয়ে যায় নিজেকে বলো সফল কাম বলে দাবি করে। অথচ আল্লাহর ভাষায় তারা সফল কাম নয়। আল্লাহ বলেন সফল কাম হলো তারা জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে ঢুকে যারা। আল্লাহর কোরআন এটার প্রমাণ করে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত লোক যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় আল্লাহ বলেন ফাকাদ ফাজ, নিশ্চয়ই এই জমিনে সবচেয়ে সফল কাম তারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের চারিত্রিক উন্নত হওয়ার দরকার, অনেক প্রয়োজন, অতীব প্রয়োজন। বড়ই কষ্ট আর আফসোস আর পরিতাপের সাথে বলি, আল্লাহর নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মুনাফিকদের কিছু চরিত্রের কথার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কাফেরদের চরিত্রের কথাও আল্লাহর নবী বলেছেন। যারা মুমিন হবে মুমিনদের কি সিফাত আর গুণাবলী হবে এই ব্যাপারেও আল্লাহর নবী বলেছেন। আর এই বর্তমান জমানায় এসে দেখা যায় অধিকাংশ মুসলমান তাদের মধ্যে মুমিনের সিফত নেই, বরং মুনাফিকের খারাপ গুণগুলো চলে এসেছে। বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন 220 নম্বর তাকরার সহ হাদিস, আল্লাহর নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই বলেছিলেন, আয়াতুল মুনাফিকি সালাস, যারা মুনাফিক হবে তাদের 3টা চরিত্র হবে। আল্লাহর নবী বলেছিলেন ইদা হাদ্দাথা কাযাবা, মুনাফিক যারা তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার মুনাফিকের চরিত্র হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে। আল্লাহর নবী বলেন মুনাফিকের 3য় নাম্বার চরিত্র হলো ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে মুনাফিক আমানতের খেয়ানত করে। আর বর্তমানে সময়ের দিকে, জমানার দিকে, মুসলমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুনাফিকের এই চরিত্র শুধু মুনাফিকের মধ্যে নেই, অনেক মুসলমানের মধ্যেও চলে এসেছে। বলেন ঠিক কিনা? অথচ এগুলো হলো ভাইরাস। ভাইরাস মানুষের শরীরের মধ্যে ক্যান্সার হলে যেমন পুরা দেহের জন্য এটা ঝুঁকি, মুনাফিকের এই চরিত্রগুলো যদি মুসলমানের মধ্যে চলে আসে তাহলে তার ঈমানের জন্য এটা ঝুঁকি। ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। নেক চরিত্র, ভালো গুণ অর্জন করতে হবে। যদি ভালো গুণ অর্জন করি আমাদের প্রতি যিনি খুশি হবেন তিনি কে? তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি জামান as-sabiru fihi ala dinihi kal qabidi alal jamar, অচিরেই আমার উম্মতের এমন একটা সময় আমার উম্মতের সামনে আসবে, আমার উম্মত, আমার ইমানদার উম্মতেরা, তারা ইমানের উপর অটল থাকা এমন কঠিন হয়ে যাবে জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন। বলেন ঠিক কিনা? চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, সামনে তাকালে ফিতনা, পিছনে তাকালে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, চতুর্দিকে ইমানদারের ইমান ধ্বংসাত্মক কাজগুলো প্রকাশিত হচ্ছে। কিন্তু মনে রাখবেন সমস্ত ফিতনা থেকে বাঁচতে হবে, ইমানকে হেফাজত করতে হবে। এই শেষ জমানায় যে ফিতনা থেকে বাঁচবে, ইমানকে হেফাজত করবে, রাসূল এই সুসংবাদ প্রদান করেছেন। সেই ব্যক্তি আমল করলে সাহাবায়ে কেরামের জমানায় 50 জনের আমলের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জমানা যেমন ফিতনার, যদি ফিতনা থেকে বেঁচে নেক আমল করি, রাসূল বলেছেন তাহলে ওই নেক আমলকারী ব্যক্তিকে 50 জন আমল করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব তার আমল নামায় দান করবে।
সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 50 জন বলতে কোন 50 জন? তাদের 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন? আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে 50 জন যে আমল করলে যেই সওয়াব আল্লাহ দান করত, তারা একজন সে আমল করলে সেই একই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। আরেক হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ফাসাদের সময়, ফিতনার সময় আমার যে উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, একটা সুন্নতের উপর আমল করার কারণে 100 শহীদের মর্যাদা আল্লাহ তার আমল নামাই দান করে দিবে। সংক্ষিপ্তভাবে একটা আমলের কথা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে, রাত তো অনেক হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। সূরা ইখলাস প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে 3 বার পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কতবার বলেন তো, কতবার? লাভ কি হবে? একবার পড়লে সূরা ইখলাস, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না। একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আরেকটা ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা প্রতিদিন যে 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যেই ব্যক্তি প্রতিদিন 20 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবে। ওমান করাহা 30 মাররা, প্রতিদিন যদি কেউ 30 বার তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। এই যে 2টা ফজিলতের কথা বললাম, সূরা ইখলাস প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে 3 বার পড়ব, 10 বার পারলে 10 বার, 20 বার পারলে 20 বার, 30 বার পারলে 30 বার, আর প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ব। বুখারীর হাদিস, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সব গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক, আগে আমাকে পরে আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।